আসসালামু আলাইকুম। ফেসবুকের সাউন্ড কালেকশন থেকে ডাউনলোড করা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে আসতে পারে কপিরাইট স্ট্রাইক। এমনকি আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে সেই ফেসবুক পেজে নানাবিধ সমস্যা হতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু ফেসবুক নিজেই আমাদের সাজেস্ট করছে যে আপনারা সেগুলো ব্যবহার করুন, আপনাদের এখানে কোনো প্রকার সমস্যা হবে না। তবে আমরা এখন যদি সেগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কপিরাইট স্ট্রাইক কেনই বা আসবে, আমাদের মনিটাইজে কেনই বা সমস্যা হবে। এর মূল বা প্রধান কারণই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে হয়, যেই কাজটা আমরা অনেকেই করি না বা আমরা অনেকেই জানি না, এবং না জেনে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সচরাচর এইভাবে ব্যবহার করার কারণে আমাদের ভিডিওতে নানাবিধ সমস্যা হতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এবং অলরেডি যারা মনিটাইজ করে ফেলেছি তাদের ফেসবুকে যে মনিটাইজ চলেও যেতে পারে। তো এই জন্য আপনি কীভাবে সকল বিষয়গুলোকে ঠিক করবেন বা কীভাবে আপনি সঠিক নিয়মে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন যাতে কোনো প্রকার সমস্যা আপনার ফেসবুক পেজে না হয়, A to Z সকল বিষয় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বরাবরের মতোই থাকছে রাসেল, তো চলুন শুরু করা যাক। ফেসবুকের সাউন্ড কালেকশন থেকে ডাউনলোড করা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার ভিডিওতে ব্যবহার করবেন যাতে করে আপনার ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা না হয়, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক না আসে। সো আমরা সচরাচর করি কি, ফেসবুক থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশে ডাউনলোড অপশনে টাচ করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ডাউনলোড করে নিই এবং পরবর্তীতে এডিটিং প্রসেসের মাধ্যমে ভিডিওতে সেটা অ্যাড করে সরাসরি ভিডিওটি আপলোড করে দিই। সো এটা যে আপনি করলেন এটা কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে, তবে এইখানে আপনাকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স বা একটা টেকনিক খাটাতে হবে যাতে করে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক না আসে। আপনি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করলেন সেটা ব্যবহারের কারণে যেন কোনো প্রকার সমস্যা না হয়। তো এই জন্য টিপসটা খাটানোর জন্য আমরা করি কি, আমরা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব, অর্থাৎ যেমন ধরেন এখান থেকে 2 নাম্বার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে এই মিউজিকটা ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। আমরা এই মিউজিকটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার সময় আমরা করব কি, এখান থেকে ডাউনলোডের পাশে আরেকটা এই যে অপশন দেখতে পাচ্ছেন 3 নাম্বারে রয়েছে, এই অপশনটাতে আমরা টাচ করব। এই অপশনটাতে টাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে কপি সং লিঙ্ক বলে একটা অপশন রয়েছে। তার পাশেই যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন। আমরা করব কি, সেই কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশনের উপর টাচ করে এইখান থেকে সেই লিঙ্কটা কপি করে নিব। অর্থাৎ যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে যাচ্ছি এই সাউন্ড কালেকশন থেকে, সেই মিউজিকটা ডাউনলোড করার পর তার সেই অ্যাট্রিবিউশন লিঙ্কটা যে রয়েছে সেটা লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর আমরা তো এডিটিং প্রসেসের মাধ্যমে আমাদের ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অলরেডি ব্যবহার করেই ফেলেছি। পরবর্তীতে আমরা যখন আপলোড করব, সো আমি আপনাদের একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এখন আমি প্লাস আইকনে টাচ করে এখান থেকে যেমন একটা রিলসে আমি আপলোড করব, রিলসে আমি এই ভিডিওটা ব্যবহার করছি। সো আপনাদের বোঝানোর সাথে আমি এখান থেকে ধরেন একটা ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি। সো আমি এই ভিডিও ফুটেজটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা করব কি, এখান থেকে এই ভিডিওর মূলত টাইটেল থাম্বনেল যা যা দেওয়ার দরকার সকল কিছু আমরা এখান থেকে দিব। সো এখানে কিন্তু আমরা সেই ডিসক্রিপশনটা দিব। আমরা করব কি, এই ভিডিও যেই সম্পর্কিত, যেমন আমি দিয়ে দিলাম একটা টাইটেল আপলোড ভিডিও, বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি। তারপর যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। অর্থাৎ মূল কথা বা মূল কাহিনী এখানে এটাই হলো, আপনি যেই মিউজিকটা ব্যবহার করবেন তার অ্যাট্রিবিউশন লিঙ্কটা কপি করে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, টাইটেলে কিন্তু না, ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আপনি এভাবে দিয়ে তারপর ভিডিওটা আপনি আপলোড করে দিবেন। সো এইভাবে যখন আপনি আপলোড করবেন, এখানে কিন্তু ফেসবুকের যে এই মিউজিকটা আপনি ব্যবহার করেছেন তাদের একটা ক্রেডিট দেওয়া হলো। যে কোম্পানির বা যার মিউজিকটা ব্যবহার করছেন তার ক্রেডিট আপনি দিয়ে দিচ্ছেন। সেমভাবে আপনি লং ভিডিও আপলোডের ক্ষেত্রেও বা রিলস ভিডিও যেই ভিডিও আপলোড করেন না কেন, যেই ভিডিওতে সেটা ব্যবহার করছেন, যেই মিউজিকটা ব্যবহার করছেন সেই মিউজিকের লিঙ্কটা এভাবে দিয়ে ভিডিওটি আপনি আপলোড করে দিবেন। পরবর্তীতে দেখবেন আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি আপনার ফেসবুক পেজকে কিন্তু ইজিলি এই মিউজিকগুলো ব্যবহার করে মনিটাইজ করতে পারবেন। তবে যারা অলরেডি আমরা সেই মিউজিকগুলো না জেনে এভাবে ব্যবহার করে ফেলেছি, যে লিঙ্কগুলো দেইনি, তারা করবেন কি, আপনি যেই ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিওতে চলে যাচ্ছি। যেমন ধরেন এই ভিডিওতে আমি একটা মিউজিক ব্যবহার করেছি, এই ভিডিওটা আমি এখন এডিট করব। এডিট করার জন্য আমি করব কি, এখান থেকে এই ভিডিওর পাশে এই যে 3 ডট মেনু রয়েছে, আমরা সেই 3 ডটে টাচ করব। তারপর এখান থেকে আমরা পেয়ে যাব এডিট পোস্ট, আমরা সেই এডিট পোস্টে টাচ করে দিব। এডিট পোস্টে টাচ করে দিলে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স। আমি যেহেতু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে দেখাচ্ছি, ডিসক্রিপশন বক্সটা কিন্তু সরাসরি এখানে দেখা যাচ্ছে। আমরা সেই ডিসক্রিপশন বক্সে টাচ করব। টাচ করার পর যেই মিউজিকটা আমরা ব্যবহার করেছিলাম, আমরা সরাসরি সেই সাউন্ড কালেকশনে চলে গিয়ে সেই মিউজিকের লিঙ্কটা কপি করে এইখানেও সিম্পলি সেই লিঙ্কটা পেস্ট করে উপরের দিকে আমরা যদি লক্ষ্য করি এখানে সেভের অপশন পাবো, আমরা সেই সেভের অপশনে যথারীতি টাচ করে দিব। এভাবে আপনি যতগুলি মিউজিক অলরেডি পূর্বেই ব্যবহার করে ফেলেছেন, যেগুলোতে আপনি এভাবে ক্রেডিট দেননি, আপনি সেই মিউজিকের লিঙ্কটা এখানে দিয়ে কিন্তু এভাবে সেটাকে আপডেট করে নেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার ভিডিওতে আর পরবর্তীতে সমস্যা হবে না। আর আরেকটা বিষয় সবাইকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকে এখন পর্যন্ত মনিটাইজ পাননি
তারা এই মিউজিকগুলো ব্যবহার না করাই উত্তম বলে আমার কাছে মনে হয়। আর যদি মনিটাইজ পেয়ে যান পরবর্তীতে আপনি এই প্রসেসটা ফলো করে মিউজিকগুলো ব্যবহার করতেই পারেন।